ইস্তাম্বুল বা ইস্তানবুল দুইটা কিন্তু একই। বিভিন্ন জায়গায় বানান ভুল লেখা হয়, যেমন এখানে ভুল লেখা, ইস্তাম্বুল লেখা। উইকিপিডিয়ায় বা ইংলিশে হলো ইস্তানবুল। এটা কি? এটা একটা শহর। কোন দেশের? তুরস্কের বা তুর্কির একটা শহর হলো ইস্তাম্বুল। এর পুরাতন নাম কনস্টান্টিনোপল। ড্যাশ মসজিদের জন্য বিখ্যাত ইস্তানবুল? সোফিয়া মসজিদ। ইস্তানবুল একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর সোফিয়া রোবট একটা গুরুত্বপূর্ণ জিনিস এই সোফিয়া মসজিদ ইস্তানবুলে। এই অঞ্চলটাই কোন কোন মহাদেশে? এই অঞ্চলটাই দুইটা মহাদেশে, ঠিক আছে? এই ইস্তানবুলটাই দুইটা মহাদেশে আছে। তুরস্ক দেশটা তো আছেই। চেরাপুঞ্জি কোন রাজ্যে? ভারতের মেঘালয় রাজ্যে। এটি কততম বৃষ্টিবহুল স্থান? দ্বিতীয়, সর্বাপেক্ষা দ্বিতীয়, সবচেয়ে বেশি বৃষ্টি হয় সেকেন্ড, ফার্স্ট কিন্তু না। মানে এখানে অনেক মেঘ আছে, মেঘ থেকে মেঘ চিরে বৃষ্টি পড়ে চেরাপুঞ্জি, তবে এটা কিন্তু ফার্স্ট না, এটা মনে রাখতে হবে সেকেন্ড। জেরুজালেম কোন কোন ধর্মের পবিত্র স্থান? মুসলমান, ইহুদি, খ্রিস্টান, তিন ধর্মেরই। মুসলমান, খ্রিস্টান, ইহুদি। এই জেরুজালেমের একটা জায়গার নাম হলো বেথেলহাম, ঠিক আছে? জেরুজালেম থেকে একটু দূরে, তার মানে বেথেলহামটা আলাদা করে মুখস্থ রাখবো। আল আকসা কোথায় অবস্থিত? জেরুজালেমে। সাবধান, বেথেলহামে না কিন্তু, আল আকসা জেরুজালেম। একটু নিচে আসি। বেথেলহাম কোথায় অবস্থিত, কোন দেশে? বেথেলহাম হলো প্যালেস্টাইনে। জেরুজালেম থেকে একটু দূরে, 10 কিলোমিটার দক্ষিণে। বেথেলহামে কাদের জন্মস্থান? বাইবেল মতে যীশু খ্রিস্ট আর রাজা ডেভিড। রাজা ডেভিড আর যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহামে, ঠিক আছে? জেরুজালেম এ না, বেথেলহামে। জেরুজালেমে আল আকসা অবস্থিত। আল আকসা বড় জিনিস, জেরুজালেম বড়, আর বেথেলহাম একটা ছোট জায়গা। এই জায়গায় জন্মস্থান দুইজনের। ড্যাশ ভারতের ড্যাশ জায়গাটি অবস্থিত ভারত পাকিস্তান সীমান্তে। নাম শুনলে মনে হবে কি এটা হয়তো চীন, ভারত চীন সীমান্তে, আসলে না, এটা ভারত পাকিস্তান সীমান্তে। সিয়াচেন, শিয়া দিয়া পাকিস্তান মনে রাখবো, আর চেন দিয়া চীন না, চেন দিয়া ভারত মনে রাখবো। সিয়াচেন হইল ভারত পাকিস্তান সীমান্তে। দালাল স্ট্রিট কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অনেক দালাল থাকে, ঠিক আছে? দালালের এলাকা হলো মুম্বাই। মুম্বাইয়ে অবস্থিত। কিসের জন্য বিখ্যাত? শেয়ার বাজার। শেয়ার বাজার ব্যবসাটা ভণ্ডামি ব্যবসা আর কি, ঠিক আছে? কপালের ব্যবসা, ভণ্ডামি ব্যবসা, এইসব মুম্বাইয়ের দালাল স্ট্রিটে হয়। নালন্দা, এখানে একটা বিশ্ববিদ্যালয় আছে, নাম হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। এইটা কোন যুগের বিশ্ববিদ্যালয়? বৌদ্ধ যুগের। বৌদ্ধ সবার আগে, বৌদ্ধ যুগের। এটাই কিন্তু বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হইল নালন্দা বিশ্ববিদ্যালয়। কোথায় অবস্থিত? ভারতে। ভারতে অবশ্যই, ভারতের কোথায়? বিহারে, ভারতের বিহারে। নালন্দা বৌদ্ধ বিহার, আমরা মনে রাখবো। নালন্দা বৌদ্ধরা নির্মাণ করছে বিহারে অবস্থিত, ভারতের বিহারে। এবার নানকিং কোথায় অবস্থিত? ইয়াং সিকিয়াং নদীর তীরে। এটা চীনের একটা শহর, নানকিন একটা শহর, আর চীনের প্রাচীন রাজধানীর নাম নানকিং, ঠিক আছে? নানকিং ইয়াং সিকিয়াং এর তীরে। আফ্রিকা মহাদেশের বিখ্যাত দর্শনীয় স্থানসমূহ। স্ফিংস কোথায় অবস্থিত? মিশরে। মিশর কিন্তু আফ্রিকাতে, ঠিক আছে? স্ফিংস মিশরের পিরামিডে, মনে রাখবো স্ফি মি পি। স্ফি মি পি পিরামিড সংলগ্ন স্থানে অবস্থিত। এখানে একটা প্রাচীন মূর্তি আছে। মূর্তিটা কিসের মতো? মূর্তিটা মানুষের মাথা, সিংহের দেহ, ঠিক আছে? মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মাথায়, যেন মানুষের আছে মাথা, মম, আর সিংহের বডি, সিংহ বডি, আর
ঈগলের ডানা বিশিষ্ট একটি প্রাচীন মূর্তি। স্ফিংস, দন্তস্ব আছে, ফ আছে, অনুস্বার আছে, তিনটা দিয়ে তিনটা মনে রাখবো। সিংহ, মানুষ, ঈগল। এবার লায়লা দ্বীপ। লায়লা দ্বীপের অপর নাম পেরিজিল দ্বীপ। পেরিজিল মনে রাখবো পারিজাত, পারিজাত দিয়ে, হাতিমের পারিজাত, সে হলো লায়লা, হাতিমের মানে লায়লা। এটা কোথায় অবস্থিত? লায়লা দ্বীপটা ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর মুখে অবস্থিত একটা দ্বীপ। মনে রাখবো কেমনে? লায়লার একটা জেব্রা ছিল, ঠিক আছে? জেব্রা মানে এমনিতে পেরিয়ে যেমন ঘোড়া দিয়ে চলতো, ঘোড়া ছিল তার, আর লায়লার ছিল জেব্রা। এই ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালী। এবার আলেকজান্দ্রিয়ার বাতিঘর। আলেকজান্দ্রিয়া একটা বন্দর, শুধু আলেকজান্দ্রিয়া। সেই বন্দরটা কোথায় অবস্থিত? মিশরে। মিশরের প্রধান বন্দর হলো আলেকজান্দ্রিয়া। আর বাতিঘর জিনিসটা কি? বাতিঘর হইল বন্দরে একটা, বন্দরের দ্বীপে মাটির উপরে একটা লম্বা আলো, একটা লম্বা মিনারের মতো থাকে, আলো জ্বলে, ওটা দিয়ে সমুদ্রের জাহাজের দিক নির্দেশনা দেওয়া হয়, এটাকে বলা হয় বাতিঘর। রোবেন দ্বীপ, এখানে কাকে বন্দি করে রাখা হয়েছিল? নেলসন ম্যান্ডেলা। কোন সাগরের দ্বীপ? এইটাও ভূমধ্য সাগরের। আলেকজান্দ্রিয়ার বাতিঘর, দুঃখিত দুঃখিত, লায়লা দ্বীপও ভূমধ্য সাগরে, আবার রোবেন দ্বীপও ভূমধ্য সাগরে। কত বছর রোবেন দ্বীপে রাখা হয়েছিল নেলসন ম্যান্ডেলাকে? 28 এর আগে, মানে 28-এর আগে 27 বছর, 27। রোবেন 27। ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, এর মধ্যে এই বই যেগুলি দেওয়া আছে সবগুলি লন্ডনে, লন্ডন ইংল্যান্ডে। একটা আছে ব্রিকল্যান্ড, ব্রিকলেন, লন্ডন ইংল্যান্ড। ব্রিকলেন কোনটা? ব্রিক বাংলা টাউন, বাংলা ইট লেন, ঠিক আছে? ব্রিকলেন হলো বাংলা। আর একটা আছে রোম ইতালি, সেটা হলো কলোসিয়াম। কলো মানে কালো, সিয়াম, সিয়াম কি খাইতে পছন্দ করে? পিৎজা। পিৎজা কোথায় হয়? ইতালির রোমে। কলোসিয়াম ইতালির রোমে। আর বাকিগুলি নাম পয়টা নিব, সব নামগুলি হলো লন্ডন ইংল্যান্ড। ট্রাফালগার স্কয়ার, ট্রাফালগার স্কয়ার, বাকিংহাম প্যালেস, বিগ বেন বা এলিজাবেথ টাওয়ার। এলিজাবেথ টাওয়ারই অপর নাম বিগ বেন টাওয়ার, কারণ এলিজাবেথ আলেকজান্ডার মেরি ছিল বিগ বোন, মানে বড় বোন। বিগ বেন টাওয়ার। লন্ডন ব্রিজ, বোঝাই যায়। ওভাল, ওভাল তো ইংল্যান্ডে বোঝাই যায়। আর হাইড পার্ক, হাইড পার্কে সবাই হাইড অ্যান্ড সিক খেলে, ঠিক আছে? হাইড পার্ক ইংল্যান্ডে। চেচনিয়া, চেচনিয়া ড্যাশ ফেডারেশনের অন্তর্গত। রুশ, বুঝাই যায়। চেচনিয়া হলো রাশিয়ার, পুতিনের বন্ধু চেচনিয়ার লোক আছিল। যাই হোক, এটা একটা ড্যাশ স্বায়ত্তশাসিত অঞ্চল। মুসলিম যারা স্বাধীনতাকামী, মানে যারা স্বাধীনতা চায়, একটা দেশ নিজের গঠন করতে চায়। ড্যাশ অঞ্চলের দেশ চেচনিয়া। ককেশীয়, ককেশীয় অঞ্চল, মুসলিম অঞ্চল চেচনিয়া। চেচনিয়ার রাজধানীর নাম কি? গ্রজনি, ঠিক আছে? মনে রাখবো গজনি, গজনি দিয়া, গজনি মানে গ্রজনি। রেড স্কয়ার কোন দেশে অবস্থিত? র র, রাশিয়া। রাশিয়ার বিখ্যাত বাণিজ্য কেন্দ্র। তবে বাণিজ্য কেন্দ্র হইলেও এখানে কি কি অনুষ্ঠান উদযাপন করা হয়? বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠান, ঠিক আছে? সরকারি বেসরকারি অনুষ্ঠান। রেড হইল তাদের কালার, মনে রাখবো। জেনেভা সুইজারল্যান্ডের শহর, একে ড্যাশ শহর বলা হয়, সম্মেলনের শহর, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন হু আর অনেক কিছুর, অনেক অনেক এরকম প্রতিষ্ঠানের সদর দপ্তর হলো জেনেভাতে, ঠিক আছে? ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত জেনেভা। ঘড়ি, মনে রাখবো কি? এই সব সম্মেলনগুলি কি একটা নির্দিষ্ট টাইমে শুরু হয় না? আর টাইমের জন্য লাগে কি? ঘড়ি। এই জন্য সম্মেলন শহর হলো ঘড়ি শিল্পের জন্য বিখ্যাত। এবার ড্যান্ডি, ড্যান্ডি কোন দেশে অবস্থিত? স্কটল্যান্ড। আমরা সবাই জানি প্রাচ্যের ড্যান্ডি হলো নারায়ণগঞ্জ,
নারায়ণগঞ্জে আছে পাট শিল্প। তার মানে ড্যান্ডিতে কি কি আছে? পাট আর লিনেন শিল্প। লিনেন শিল্পের জন্য বিখ্যাত, পাট ও লিনেন। এটা স্কটল্যান্ডে অবস্থিত ড্যান্ডি, ঠিক আছে। ভেনিস, ইতালির একটা সুন্দর শহর হলো ভেনিস। একে ড্যাশ এর শহর বলা হয়, দ্বীপ এর শহর। রাস্তায় যখন ভ্যান চলে তখন রাস্তাগুলির মাঝখানে প্রত্যেকটা ভ্যানকে একটা দ্বীপের মতো মনে হয়। কয়টি দ্বীপ আছে ভেনিসে? 1, 2, 3টি দ্বীপ নিয়ে ভেনিস গঠিত। 1, 2, 3, 123। একটি ভ্যান, দুইটি ভ্যান, তিনটি ভ্যান এমনি মনে রাখবো। উইম্বলডন কোন দেশে অবস্থিত? খুবই সহজ, ইংল্যান্ডের লন্ডন। ওই যে লাস্টে লর্ডনও আছে, ওই লর্ডন থেকে লন্ডন। এখানে কি খেলা হয়? লন টেনিস খেলা। ওই লন্ডনের ডবার দিয়ে লন হয়ে যায়, লন টেনিস খেলার জন্য বিখ্যাত। গ্রিনউইচ, আমরা যাকে গ্রিনিচ বলি, গ্রিনিচ, এই যে গ্রিনিচ মান মন্দির, এইটাই ওইটা। কোন দেশে অবস্থিত? ইংল্যান্ডে। এটি ড্যাশ ও ড্যাশের জন্য বিখ্যাত। মান মন্দির তো হাসপাতালের জন্য বিখ্যাত। হাসপাতাল, হাসপাতাল, হাসপাতাল। এই যে গ্রিন লাইফ হাসপাতাল, গ্রিনউইচ হাসপাতাল। ড্যাশ রেখা এই স্থানের উপর দিয়ে চলে গেছে। মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা। এই স্থান হতেই স্ট্যান্ডার্ড সময় গণনা করা হয়। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ স্থাপনা সবই এখানে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক আর ফিলাডেলফিয়া। এই 4টা স্থানের নামই আছে। তাহলে প্রথমে পড়ি নিউ ইয়র্ক। নতুন কি কি? নিউ ইয়র্কে আছে 2টা, বাইক আর ওয়াল। তার মানে নতুন বাইক দিয়া নতুন নবনির্মিত ওয়ালে ধাক্কা মেরে ওয়ালটা ভেঙে ফেলাইলাম। নতুন বাইক, নতুন ওয়াল। এবার লস অ্যাঞ্জেলস আছে 2টা, লাইব্রেরি লস আর হলিউড লস। মানে লাইব্রেরির ব্যবসা লস, হলিউডের সিনেমা লস, ঠিক আছে। আর ইন্ডিপেন্ডেন্স হল, ইন্ডিপেন্ডেন্ট নারী হলো ফিলা। ফিলা একটা মেয়ের নাম, ফিয়া মানে পিয়া, পিয়া একটা মেয়ের নাম। ফিলাডেলফিয়া, ফিলাডেলফিয়া এটা হলো ইন্ডিপেন্ডেন্স হল। আর গোল্ডেন, গোল্ডেন রং কার? সূর্যের, সান। সান ফ্রান্সিসকো হলো গোল্ডেন গেট। ওয়াল স্ট্রিট কিসের জন্য, কিসের স্নায়ু কেন্দ্র? ব্যবসা বাণিজ্য আর অর্থনৈতিক স্নায়ু কেন্দ্র। তার মানে ওয়াল এ লাগানো হয় ব্যবসা বাণিজ্যের বিভিন্ন নথিপত্র, মানে বিভিন্ন সার্কুলার টার্কুলার ওয়ালে লাগানো হয় না, ব্যবসা বাণিজ্য আর অর্থনৈতিক টাকা পয়সা এসব হইলো ওয়াল। এছাড়াও আছে শেয়ার বাজার, ব্যাংক, বিমা ও অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড। মানে সব বাণিজ্য হলো ওয়ালে, বিজনেস, সব বিজনেস হলো ওয়ালে, ঠিক আছে। লস অ্যাঞ্জেলস বোঝাই যায়। চলচ্চিত্রের বৃহত্তম প্রতিষ্ঠান এর নাম হলিউড, যা লস অ্যাঞ্জেলসে অবস্থিত। এটা কি? এটা হলো চলচ্চিত্রের বৃহত্তম প্রতিষ্ঠান। এর সাথে ব্রডওয়ের প্যাচ লাগানো যাবে না। ব্রডওয়ে কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, ঠিক আছে। মনে রাখবো নতুন রাস্তা, নতুন বাইক দিয়ে নতুন রাস্তাতে চললে নতুন ব্রডওয়ে দিয়া গিয়া আমরা লাগাই দিয়েছিলাম ওয়ালে, ওয়াল স্ট্রিটে, ঠিক আছে। নিউ ইয়র্কে অবস্থিত। এটা প্রশস্ততম রাস্তার জন্য বিখ্যাত আর 2টা জিনিসের জন্য বিখ্যাত। প্রশস্ত রাস্তা দিয়ে আমরা যাব কোথায়? নাট্যশালা বা সিনেমা হলে। কারণ সিনেমা হল বা নাট্যশালা অনেক মানুষ যায়, এই জন্য প্রশস্ত রাস্তা লাগে, ব্রডওয়ে লাগে। বোস্টন, বদিয়া মনে রাখবো, বোস্টন বন্দর। বোস্টন বন্দর পোতাশ্রয়, যুক্তরাষ্ট্রের পোতাশ্রয়, সামুদ্রিক বন্দর আর রেল কেন্দ্র। মানে এখানে হলো জাহাজ, সমুদ্র মানে জাহাজ আর ট্রেন, রেল কেন্দ্র। এছাড়াও যেহেতু জাহাজ আছে, তার মানে জাহাজ দিয়ে কি ধরা হয়? মাছ। তার মৎস্য শিল্পের জন্য বিখ্যাত, মৎস্য আহরণের জন্য বিখ্যাত। আর বয়ন শিল্প, বোস্টন বয়ন, বোস্টন বয়ন বন্দর। ব্যাংক অফ স্টেট বিল্ডিং কোন দেশে? ব্রাজিলে। এলাকাটা উল্লেখ নাই, নাম হলো ব্যাংক অফ স্টেট বিল্ডিং।
আর প্রাণলেট প্রাসাদ, এটাও ব্রাজিলে প্রাণলেট, কারণ ব্রাজিল হলো ফুটবলের প্রাণ, আর ব্রাজিলের প্রাণ হলো রিও ডি জেনিরো, ঠিক আছে, রিও, রিও শহরে। এবার নাসেলিও দা নারিনো কোন দেশ কোন শহর? নাসেলিও দা নারিনো মানে নাসেলিও নারিনোকে বিয়ে করলো, কলম্বিয়া। এর রাজধানী বোগোটা। আর মিরা ফ্লোরাম প্রাসাদ, প্রাসাদ মিরা কারা, মিরা কারা ভেনেজুয়েলার কারাকাস, মিরা কারা। বুয়েন্স আয়ার্স মানে মেসির জন্মস্থান কোন নদীর তীরে? লা প্লাটা মানে প্লেট, লা প্লেট, লা প্লেট, লা প্লাটা, ঠিক আছে, প্লেট নদীর তীরে। এইটা দক্ষিণ আমেরিকার প্রধান ড্যাশ। বুয়েন্স আয়ার্স হলো সামুদ্রিক বন্দর, মেসি হলো সামুদ্রিক বন্দরের তীরে অবস্থিত, মেসির জন্মস্থান। এটাই আর্জেন্টিনার রাজধানী, আর্জেন্টিনার রাজধানী একটা সামুদ্রিক বন্দর, সামুদ্রিক বন্দর। মাচু পিচু অবস্থিত পেরুতে, কোন পর্বতমালার উঁচুতে? আন্দিজ পর্বতমালা, তার মানে মাচু পিচুটা তৈরি করা হয়েছিল আন্দাজে, ঠিক আছে, আন্দিজ পর্বতমালার উপরে। প্রাচীন ড্যাশ শহর বলা হইতো মাচু পিচুর জায়গাটাকে? ইনকা, মাচু পিচু ইনকা, মাচু পিচু ইনকা। ক্রাইস্ট দ্য রিডিমার কোন দেশে? ব্রাজিল। কোন শহর? রিও ডি জেনেরিও। ড্যাশ ধর্ম এবং ব্রাজিলিয়ান সংস্কৃতির প্রতীক হইল ক্রাইস্ট দ্য রিডিমার। খ্রিস্ট ধর্ম বোঝাই যায়, দেখতে অনেকটা খ্রিস্টান খ্রিস্টান লাগে, যাই হোক। ইস্টার দ্বীপ কোন দেশে অবস্থিত? চিলিতে, কারণ ইস্টার মানে হলো তারা, হ্যাঁ, তারা মানে চিলি, চিলিতে তারার মতো মোয়া, রহস্যময় ড্যাশ মূর্তির জন্য পরিচিত, মোয়াই মূর্তি, মনে রাখবো। চিলির মোয়া মানে মুড়ির মতো হয় গোল, আর চিলি মানে মরিচের মোয়া হয় তারা, তারকা আকৃতি, স্টার, মরিচের মোয়া স্টার আকৃতির। এইটা ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ইউনেস্কো লোকরা চিলি পছন্দ করে মানে মরিচ পছন্দ করে, তার মানে স্টার পছন্দ করে। ওশেনিয়া মহাদেশ। সিডনি হারবার ব্রিজকে শুধু হারবার ব্রিজ লেখা থাকতে পারে, তার মানে হারবার আর অপেরা এই দুইটা হলো সিডনিতে। সিডনিতে মনে রাখবো সিড, সিড বারবার পেরা যায়, হারবার অপেরা সিডনি। আর পার্থ, পার্থ বন্দর বোঝাই যায় পার্থে অবস্থিত, পার্থ অস্ট্রেলিয়া। আর গ্যাবা, গ্যাবা অবস্থিত ব্রিসবেন, লাস্টে আছে ব, গ্যাবা ব্রিসবেন, যেখানে 15 সালে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলাটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল, সেটাই হলো ব্রিসবেনের গ্যাবা। ব লাস্টে ব্রিসবেন বৃষ্টি। নিউ ই এইটা কোন দেশের শাসনের আওতায় আসে? নিউজিল্যান্ডের। নিউ ই নিউজিল্যান্ড কত সালে? 1901 সালে, 1900 প্রথম বছর, 1901, 1900 পরেরটা 1901। এইটা একটা প্রবাল দ্বীপ, নিউ ই একটা প্রবাল দ্বীপ, কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত। নিউজিল্যান্ডের লোক অনেক শান্ত, অনেক ভালো, প্রশান্ত, প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ই প্রবাল দ্বীপ। এরপর আরেকটা প্রবাল দ্বীপ আছে, মানে ওইদিকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ওইদিকে অনেক প্রবাল দ্বীপ আছে, আরেকটার নাম কি? গ্রেট ব্যারিয়ার রিফ। রিফ মানেও কিন্তু প্রবাল, ঠিক আছে, রিফ, এটা হলো অস্ট্রেলিয়ায়। গ্রেট ব্যারিয়ার, ব্যারিয়ার কি? ব্যারিয়ার হলো বাধা, অস্ট্রেলিয়া হলো অন্যান্য দেশের জন্য ওয়ার্ল্ড কাপ নেওয়ার বাধা, ব্যারিয়ার। গ্রেট ব্যারিয়ারটা অনেক পুরান, এই জন্য এটা ড্যাশ অস্ট্রেলিয়ানদের কাছে পবিত্র, আদিবাসী অস্ট্রেলিয়ানদের কাছে পবিত্র, গ্রেট ব্যারিয়ার রিফ। ভিক্টোরিয়ার জাতীয় গ্যালারি, অপশনে ইংল্যান্ড দিলেই ভুল হইতে পারে, এটা কিন্তু ইংল্যান্ডে না, ভিক্টোরিয়ার জাতীয় গ্যালারি, গ্যালারি মনে রাখবো কেমনে? অস্ট্রেলিয়া অনেক কাপ জিতছে, ওদের অনেক ছবি আছে, ওই ছবি রাখার জন্য গ্যালারি লাগছে, নাম দিছে আবার ভিক্টোরিয়া, ঠিক আছে। ভিক্টোরিয়া মানে কিন্তু ইংল্যান্ড না, এটা অস্ট্রেলিয়ায়। কোন এলাকায়? মেলবোর্ন, মেলবোর্নে।
অনেক ছবির মেলবন্ধন হয়েছে এখানে, এই জন্য মেলবোর্ন। এগুলো প্রাচীনতম পাবলিক আর্ট জাদুঘর, এটা একটা জাদুঘর। এখানে আধুনিক স্থাপত্যের নকশা আছে, আবার আন্তর্জাতিক প্রদর্শনীও আছে। প্রাচীনতম জিনিস, এটা আধুনিক স্থাপত্যের নকশা আর আন্তর্জাতিক প্রদর্শনী সব আছে ভিক্টোরিয়ার জাতীয় গ্যালারিতে। এবার ব্রিসবেন। ব্রিসবেন আসলে কি? অস্ট্রেলিয়ার একটা অঙ্গরাজ্য ব্রিসবেন, ঠিক আছে? অস্ট্রেলিয়া একটা বড় দেশ, মোটামুটি বড় দেশ, আর একটা অঙ্গরাজ্য হলো ব্রিসবেন। ব্রিসবেন এর ব্রিসবেন একটা অঙ্গরাজ্য, কিন্তু আচ্ছা অঙ্গরাজ্য মনে ভুল হইতে পারে, এটা সামথিং, এটা ড্যাশ এর রাজধানী, এটা কুইন্সল্যান্ডের রাজধানী। এমনি চিন্তা করলে কিন্তু কুইন্সল্যান্ড হওয়া উচিত ছিল অঙ্গরাজ্য, যেমন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, তার রাজধানী কলকাতা। যাই হোক, ব্যাপার না। ব্রিসবেন কুইন্সল্যান্ড মনে রাখবো কিভাবে? ব্রিসবেন মানে ব্রেসলেট, কুইন্স মানে রানীরা ব্রেসলেট লাগায়, ব্রিসবেন ব্রেসলেট কুইন্সল্যান্ড। বৃহত্তম শহর ব্রিসবেন হলো বৃহত্তম শহর। ব ব সিডনিও না, গ্যাবাও না, পার্থও না, ঠিক আছে? ব্রিসবেন। ও, গ্যাবাই তো ব্রিসবেনে অবস্থিত। বান্দুং। বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। নয়দয় নয়দয়, ইন্দোনেশিয়া, বান্দুং। গ্রেট হল, একটু আগে বলছিলাম গ্রেট ওয়াল হলো চীনের মহাপ্রাচীর, এখানে হচ্ছে গ্রেট হল চীনে অবস্থিত। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? বড় শহর মনে রাখবো ভ্লাদিভস্টক, বড় শহর ভ্লাদিভস্টক, অনেক বড় নাম। আর পূর্বাঞ্চল মনে রাখবো পূর্ব দিক, মানে সূর্য উঠে যেই দিক। আর ভ্লাদিমির পুতিন হলো রাশিয়ার জন্য সূর্য, এই জন্য ভ্লাদিভস্টক হইল পূর্বাঞ্চলে। কর্নার স্টোন অফ পিস, মানে একটা স্টোন আছে কর্নারে, একটা পাথর রাখা আছে, ওই পাথরের উপর শান্তিতে কি করা যায়? শান্তিতে গোসল করা যায়। গোসল করা মানে নাওয়া, নাওয়া যায়। মানে ওকিনাওয়া, ওকিনাওয়া হলো কর্নার স্টোন অফ পিস। বামিয়ান বুদ্ধ, বামিয়ান বুদ্ধ লেখা, যুদ্ধ হবে নাকি জানি না। বামিয়ান বুদ্ধ কোন দেশের? আফগানিস্তান। আফগানিস্তান বামিয়ান, আফগানিস্তান বামিয়ান এশিয়াতে, ঠিক আছে? মায়ানমার মনে করা যাবে না, কারণ বার্মা টার্মা আছে, কিন্তু মনে করা যাবে না। আফগানিস্তান বামিয়ান। পিরামিড অফ দ্য সান কাকে বলা হয়? মেক্সিকো। কেমনে মনে রাখবো? সূর্যের পিরামিড মানে কি? পিরামিড কি ছায়া দেয়? সূর্যের আলো থেকে ছায়া দেয় পিরামিড, এরকম মেক্সিও সূর্যের আলো থেকে শরীরকে ছায়া দেয়। বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত ম্যানচেস্টার। চেষ্টা করে কাপড় বানাও, কাপড় বানাইতে অনেক চেষ্টা করতে হয়, কাপড় মানে বস্ত্র, বস্ত্র শিল্প চেস্টার। ওয়েইলিং ওয়াল, WAIL, ওয়েইলিং ওয়াল জেরুজালেম, WW, ওয়েইলিং ওয়াল জেরুজালেম। পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত? অদ্ভুত প্রশ্ন না, এই জন্য অদ্ভুত নদী, যেই নদীতে মাছ নেই, জর্ডান নদী। বাম কোথায় অবস্থিত? যেই ইরার ফুটবল খেলে, ফুটবল খেললে নড়ে, বাম। বালি ইন্দোনেশিয়ায় অবস্থিত। 10 উল্লেখযোগ্য কৃষ্টি স্থাপত্য বিশ্ববিদ্যালয়। বার্লিন প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় 61 সালে, আর এর দৈর্ঘ্য হইল 161। মনে রাখবো কেমনে? বার্লি খাওয়া হইল বারণ, বারেলি খাওয়া নিষেধ, তবে খাইলে একদিন খাওয়া যায়, 6 দিন বাদ দিতে হয়, একদিন খাওয়া যায়। তার মানে সপ্তাহে 7 দিন আছে, এর মধ্যে একদিন খাওয়া যাবে, এক সন্ধ্যা, আর বাকি 6 দিন বাদ দিতে হবে। 161, এই জন্য লাস্টের 61 সালে শুরু হয়। প্রাচীর তৈরি করেছিল পূর্ব জার্মানি, মনে রাখবো তারা বার্লিন প্রাচীর তৈরি করেছিল পূজা করার জন্য, পূজা, পূর্ব জার্মানি। এটার পতন হয় 89 সালে। এই প্রাচীরটাই পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানিকে ভাগ করে রাখছিল, এজন্য দুই জার্মানি একীভূত হয় 90 সালে। 89 সালে বার্লিন প্রাচীরের পতন হয়, 90 সালে দুই জার্মানি একীভূত হয়।
বার্লিন প্রাচীর নির্মাণ করা শুরু হয়েছিল কোন স্থান থেকে? বলছিলাম না, বার্লি খাওয়া বারণ, মানে বারণ ওয়া নামক স্থান থেকে। এখন দুই জার্মানি একত্রিত হয় 90 সালের কত তারিখ? 3 হইলে একটা সুন্নতি তারিখ বললে সুন্নতি সংখ্যা বলে মনে করা হয়। মিলিত হওয়া ভালো, মানে সব ভেদাভেদ ভুলে দেওয়া ভালো। আর অক্টোবর আমার জন্মের মাস, আমি অনেক ভালো মানুষ, এই জন্য 3 অক্টোবর 1990 সালে দুই জার্মানি একীভূত হয়। আইফেল টাওয়ার অবস্থিত ফ্রান্সের প্যারিসে কোন নদীর কাছে? সেইন নদীর কাছে। মনে রাখবো, আইফেল টাওয়ার সেই, আর আইফেল টাওয়ার এমা। এমা হলো উদ্বোধনের দিন, এটা পরে পড়তেছি। এমা, আইফেল টাওয়ারটা তো সেই। এই সেইন নদীর কাছে চ্যাম্প ডি মার্সে, মার্সের কি বানাইছে? আইফেল টাওয়ার। হ্যাঁ, সেই আইফেল টাওয়ারটা সেই এমা মার্সে, চ্যাম্প ডি মার্সে। আইফেল টাওয়ারের স্থপতি? আইফেল কি আইফেল? আলেকজান্ডার গুস্তাভো আইফেল। এইটা 1930 সালের আগ পর্যন্ত সবচেয়ে উঁচু মানব সৃষ্ট কাঠামো। 1930 এর আগে আগে ছিল, 1930 এর পরেই শেষ হয়ে গেছে, ঠিক আছে, অনেক আগে গেছে 1930 সাল। আইফেল টাওয়ার নির্মাণ কাজ শুরু করা হয় 87 সালে। আমার প্রিয় টাওয়ার আইফেল টাওয়ার, 87। কিন্তু কোন 87? 1887, 1900 না কিন্তু। নির্মাণ কাজ করতে 2 বছর লাগে। এরপর উদ্বোধন হয় 1889 সালে। কয় তারিখ? এই যে এমা, 31 তারিখ। এমা, আইফেল টাওয়ারটা তো সেই মার্সে। আইফেল টাওয়ারের উচ্চতা কত? 324 মিটার। এইটা 3 সন্ধ্যা, মানে সকাল দুপুর রাত সবসময় দাঁড়ায় থাকে, 24 ঘন্টাই দাঁড়ায় থাকে। 324 মিটার। আর অ্যান্টেনা বসানোর পূর্বে ছিল 300 মিটার, 24 মিটার ছিল না, মানে একটা 300 মিটার বেঞ্চ মার্ক পর্যন্ত গেছে, 300 পর্যন্ত গেছে, এরপর আর বানায় নাই। পরে 24 মিটারের একটা অ্যান্টেনা লাগাইছে। বাস্তিল দুর্গ কে বলা হয় ড্যাশ? ফরাসি বিপ্লবের সূতিকাগার। বাস্তিল মনে রাখবো বস্তি দিয়া, ঠিক আছে। আর ফরাসি বিপ্লব করছে বস্তিরা। বস্তি মানে কি, অনেক ধরনের জাতি আছে, যেখানে অনেক ধরনের জাত থাকে। ফরাসি বিপ্লবেও অনেক ধরনের জাত ছিল, ফ্রান্সেও অনেক জাত, মানে অনেক ধরনের, অনেক এলাকার মানুষ থাকে। এই বিপ্লবের সূচনা করেন কে? দুঃখিত, বাস্তিল দুর্গ নির্মাণ করেন কে? পঞ্চম চার্লস। বস্তি হলো পচা, এই জন্য পচা, পঞ্চম চার্লস। আর তারিখ যদিও লাগবে না, তাও নির্মাণ শুরু হয় 1370-এ, 1300 মনে রাখবো। আর পতন হয় 1700-তে। 13 থেকে 17, অপরাধ থেকে 17। হোয়াইট হাউস কার বাসভবন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের। প্রেসিডেন্টের, প্রধানমন্ত্রী না, ঠিক আছে, তাদের প্রধানমন্ত্রী আমরা নাই, যাই হোক। কোথায় অবস্থিত হোয়াইট হাউস? ওয়াশিংটন ডিসিতে। এই ভবনের আগের নাম কি? 3টা নাম আছে, প্রেসিডেন্টস হাউস, প্রেসিডেন্টস প্যালেস, আর এক্সিকিউটিভ ম্যানশন। এক্সিকিউটিভ মানে কার্যনির্বাহী, নির্বাহী ম্যানশন, ঠিক আছে। কত সালের আগে এই নামগুলি ছিল? 1901 এর আগে। 1901 মানে 1900 সালের দ্বিতীয় বছর এর আগে, 1901 এর আগে। 1901 থেকে হোয়াইট হাউস। এক হলো ফার্স্ট, হোয়াইট হাউস হলো ফার্স্ট, 1901। এবার হোয়াইট হাউস কি বর্ণের পাথর দ্বারা তৈরি? এটা তৈরি পাথর দ্বারা। কি বর্ণের পাথর? সাদা? না, ধূসর। ধূসর বর্ণের পাথর। 3 জনের নাম মনে রাখতে হবে। একজন হলো এখানে বসবাসকারী প্রথম প্রেসিডেন্ট। 4 জন। প্রথম প্রেসিডেন্ট, যেই প্রেসিডেন্ট বসবাস করে নাই, যেই প্রেসিডেন্ট হোয়াইট হাউস নাম দিছে, আর যে স্থপতি। প্রথমে এই স্থপতির নামটা মুখস্থ করি। স্থপতি মানে কি? যে তৈরি করছে, মানে কি যে হওয়াইছে, মানে হবান। হবান হওয়াইছে মানে স্থাপনা করছে, মানে স্থপতি হলো হবান, জেমস হবান। এবার প্রথম থাকছে যে, সে হলো অ্যাডামস, প্রথম প্রেসিডেন্ট অ্যাডাম। অ্যাডাম হইল বাইবেল অনুযায়ী প্রথম মানুষ, অ্যাডাম, এই জন্য অ্যাডামস। আর থাকে নাই যে, প্রেসিডেন্ট হয়েও যে থাকে নাই, সে হইল জর্জ ওয়াশিংটন। এটা ওয়াশিংটনে অবস্থিত, এই জন্য ওয়াশিংটন, ওয়াশিংটনে থাকে নাই। আর হোয়াইট হাউস নাম দিছে কে?
হোয়াইট হাউস নাম দিছে থিওডোর রুজভেল্ট, মনে রাখতে পারি ডোর, হোয়াইট হাউসের দরজা সাদা, থিওডোর রুজভেল্ট এই সাদা দরজা দেখার নাম দিয়ে দিছে হোয়াইট হাউস, ঠিক আছে, মনে রাখবো থিওডোর রুজভেল্ট 26তম রাষ্ট্রপতি। পেন্টাগন প্রতিষ্ঠা লাগবে না। পেন্টাগন কোথায় অবস্থিত? আর্লিংটন ভার্জিনিয়া ইউএসএ, মনে রাখবো কেমনে? পেন্টা মানে পেট, পেটে যাদের গন নাই তারা হলো ভার্জিন, তারা আর্লি ঘুম থেকে ওঠে, লেখাপড়া করে তো আর্লি ঘুম থেকে ওঠে। আর্লিংটন ভার্জিনিয়া, পেন্টাগন ইউএসএ। এটা হলো মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর, এই জন্য অনেক বড়। এটা 1943 সালে নির্মিত, কাজ সম্পন্ন হয় 43 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই জন্য 43 মনে রাখতে পারি আমরা, 4-3-43। পাঁচমুখী আকৃতি, পেন্টাগন তো তাই পাঁচমুখী আকৃতির জন্য এমন নাম। এইটা পৃথিবীর বৃহত্তম ড্যাশ অফিস। অফিসটা কার? অফিসটা হইল ওই যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অফিস, ঠিক আছে। 6.5 মিলিয়ন বর্গফুট, 6.5 মিলিয়ন বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত। কোন সময় নির্মিত? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। কত মাসে? 16 মাসে। আর্লিংটন 16 আর্লি ঘুম থেকে উঠে, 16 মাসে নির্মিত। পেন্টাগন ড্যাশ নদীর তীরে অবস্থিত। পটোম্যাক, পেন্টাগন পটোম্যাক, পেন্টাপটো। স্থপতি মানে নকশাকার কে? নকশা করছে ঝড়ের বেগে, ঝড় মানে স্টর্ম, বার্গ স্টর্ম, ঠিক আছে, ঝড়ের বেগে। আর নির্মাণ করছে ম্যাকশেইন্ড, ম্যাক, নকশা করছে স্টর্ম, ঝড়ের বেগে, 16 মাসে নির্মাণ হয়ে গেছে। মক্কা ক্লক, নাম হলো রয়্যাল মক্কা ক্লক, রাজকীয় মক্কা ক্লক টাওয়ার, ঠিক আছে, রয়্যাল মক্কা ক্লক টাওয়ার। উচ্চতা কত? 601 মিটার। আইফেল টাওয়ারের উচ্চতা 324 মিটার, এর উচ্চতা 601 মিটার, ঠিক আছে। মক্কা মানেই ছক্কা, ছক্কা মানেই 600, 601 এক পরে 601। কতটি এলইডি দ্বারা আলোকিত? 20 লক্ষ। মক্কা মান সময়ের সাথে বাংলাদেশের পার্থক্য 3 ঘন্টা, 3 আওয়ার, 333, মক্কা 3। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঘড়ির নাম কি? ড্যাশ মল ক্লক, ড্যাশ পায়খানা ক্লক, নাম হলো সেবাহির মল ক্লক। কোথায় অবস্থিত? ইস্তানবুল, তুরস্ক। এটা হলো সেকেন্ড, আর মক্কা হলো ফার্স্ট। দুইটাই ইসলামিক রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে। বিগ বেনের অফিসিয়াল নাম হইল বেলগ্রেড, মানে গ্রেট বেল, ঠিক আছে, বেলগ্রেড। বিগ বেন বেলগ্রেড মানে গ্রেট বেল। এখন বিগ বেন এর অপর নাম, এখনকার অপর নাম কি? এলিজাবেথ টাওয়ার। ওই যে এলিজাবেথ বড় বোন ছিল, বিগ বোন মানে বড় বোন। আর এই এলিজাবেথ টাওয়ার বা বিগ বেন এর পূর্ব নাম হলো ক্লক টাওয়ার। কত সালে নামটা চেঞ্জ করা হয়? 2012 সালে, রিসেন্টলি 2012 সালে চেঞ্জ করা হয়, সেপ্টেম্বর মাসে, 12ই সেপ্টেম্বর 2012। এই বিগ বেন ঘড়িটা, এর সাথে 6 সংখ্যাটা মনে রাখবো, 6, কারণ এটা মক্কা ঘড়ির 1/6, মানে মক্কা ঘড়ি এর 6 গুণ বড়। মক্কা ঘড়ি যদি 601 মিটার হয় পড়ছিলাম, তাহলে এর উচ্চতা কত হবে? প্রায় 100, 100 না হবে 96, 96, বিগ বেন 96, ঠিক আছে। আর গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময় ব্যবধান হলো 6 ঘন্টা। আর এই বিগ বেন টাওয়ারের সময় কিন্তু গ্রিনিচ মান সময়, কারণ এটা ইংল্যান্ডে অবস্থিত। গ্রিনিচ মান এটাও ইংল্যান্ডে, বিগ বেন। আর বাংলাদেশের সাথে আরো একটা দেশ আছে যাদের 6 ঘন্টা, কারা কারা? কাজা, কিরগিজ, ভুটান, শ্রীলঙ্কা। মানে ভুট মানে মোটা, শ্রী, কাজা নামাজ, কিরগিজ, এই চারটা হলো বাংলাদেশের মতো 6 ঘন্টা।
আর স্ট্যান্ডার্ড টাইম হিসেবে জিএমটি চালু হয় কত সালে? 1864। মনে রাখতে পারি রবীন্দ্রনাথের 3 বছর পর থেকে এটা মনে রাখতে পারি, বা এই সময়টা আঠার মতো লাইগা রয়েছে বাংলাদেশের 64টা জেলায়। 1864 আমরা মনে রাখতে পারি, কারণ বাংলাদেশ কি সব বিশ্বেই তো এই জিএমটি চলবে, তাই না? বাংলাদেশের 64 জেলায় 18 মতো লেগে রয়েছে 1864। আর বিগ ব্যান ঘড়ি যাত্রা শুরু করে, তার মানে বিগ ব্যান ঘড়ি প্রথম চালু করা হয় 1859 সালে। 64তে জিএমটি চালু করা হয়, আর 59-এ বিগ ব্যান ঘড়িটা চালু করা হয়। অফিসিয়াল নাম কিন্তু বেলগ্রেড, আর বিগ ব্যানের এখনকার অপর নাম এলিজাবেথ, আর পূর্বের নাম হলো ক্লক টাওয়ার। এম্পায়ার স্টেট বিল্ডিং একটা বিল্ডিং। এই বিল্ডিংটা 1931 সাল থেকে 1971 সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। আগে একটা পড়ছিলাম যে 30 সাল পর্যন্ত 1930 সাল পর্যন্ত উঁচু ছিল। সে কে? মানে 40 বছর এ ছিল উঁচা, 31 থেকে 71। যাই হোক, স্ট্যাচু অফ লিবার্টিটা আগে পড়ি, তারপরে লিবার্টি। লিবার্টি হইল একটা মহিলার মূর্তি, স্ট্যাচু, যেটা উপহার দেয় ফ্রান্স কাকে? ইউএসএ কে। কোথায় অবস্থিত? ইউএসএ তে। ইউএসএর কোথায়? নিউ ইয়র্কের ড্যাশ দ্বীপে। বেড লোস। বেড লোসকে মনে রাখবো, বেডলেস মানে কোনো বেড নাই, মানে কোনো বিছনা নাই। ওই মহিলা কোনো বিছনা নাই, মহিলা সবসময় দাঁড়ায় থাকে। স্ট্যাচু অফ লিবার্টি, বেডলোস। এখন 3টা সাল মুখস্থ করতে হবে। 3টা না, 4টা। এর মধ্যে একটা হইল যুক্তরাষ্ট্রের জাতীয় স্মৃতিসৌধ হিসেবে স্ট্যাচু অফ লিবার্টিকে স্বীকৃতি দেওয়া হয় 1924 সালে, যখন সে 24 মানে 24 আওয়ার জন্যই সে জাতীয় স্মৃতিসৌধ হয়ে গেছে। এইবার 3টা সাল মুখস্থ করতে হবে। একটা হইল স্থাপন করা হয়েছিল কবে, একটা নির্মাণ কাজ শুরু, নির্মাণ কাজ শেষ। নির্মাণ কাজ শুরু, শেষ, স্থাপন। স্ট্যাচু একটা পচা জিনিস, 1875 সালে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তারপরে নির্মাণ কাজ শেষ হয়েছে 84। অনেক কোন একটা জিনিস চুরির মাধ্যমে নির্মাণ কাজটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? বলছিল যে আরেকটা ঠ্যাং লাগাবো, ঠ্যাংটা চুরি হয়ে গেছে, নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। আর এটা স্থাপন করা হয়েছে 86, মানে 86, মানে ছিঁড়া বেড়া বাইরে হয়ে আসছে, এটা স্থাপন করা হয়েছে, ঠিক আছে? আগে তো এটা ঢাকা রাখা ছিল একটা কারখানায়। প্রথম আশ্চর্য হইল গিজার পিরামিড। প্রথমটার নাম গিজার পিরামিড, মিশর। বিশ্বের নতুন আশ্চর্য, প্রাকৃতিক সপ্তাশ্চর্য, এইগুলি শহর, নতুন শহর, এসব নির্বাচন করে কে? সপ্তাশ্চর্যগুলি নির্বাচন করে নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন, মানে তাদের নামেই 7 আছে, 7 ওয়ান্ডার্স ফাউন্ডেশন। কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে, কারণ সুইজারল্যান্ড নিজের দেশটাই অনেক সুন্দর, ঠিক আছে? এই জন্য ওরা সুন্দরকে খুঁজে বেড়ায়। সংস্থাটা সুইজারল্যান্ডে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে? বার্নার্ড ওয়েবার। মানে কি? সে নতুন নতুন আশ্চর্য বার করে, ঠিক আছে? বা নতুন নতুন আশ্চর্য খোঁজার ওয়ে বার করে, এই জন্য ওয়েবার। ব্যাবিলনের শূন্য উদ্যান গড়ে তুলেছিলেন কে? বেবি মানে বেবিরা চাঁদের মতো, বেবিরা লেবুর মতো, নেবু চাঁদ নেজার, বেবিরা চাঁদের মতো। কার জন্য? এটা হলো শাহজাহানের বড় ভাই, হ্যাঁ, শাহজাহানের বস। এলো তার স্ত্রী অ্যামিটিস। মনে রাখবো তার স্ত্রী অ্যামির জন্য নাম হলো অ্যামিটিস। মাচু পিছু আগেই পড়ছি। এবারে চিচেন ইৎজা, এটা কিন্তু চেচেন, ওই রাশিয়ার চেচেন সম্প্রদায় না, ঠিক আছে? এটা হলো একটা সপ্তাশ্চর্য, দুঃখিত, নতুন সপ্তাহ, নতুন আশ্চর্য এরা। চিচেন ইৎজা কোথায় অবস্থিত? মেক্সিকোতে। চিচেন মানে চাচি, চিচেন চাচি, চাচি মেক্সি বলে। চিচেন জুকাটেন উপদ্বীপ,
জুকাটেন উপদ্বীপ মেক্সিকো, চিচেন জুকাটেন। এইটা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়, মানে ঐতিহ্যের মধ্যে আসে। ৮০ সালে, ৮০ মানে কি ৮৮, হ্যাঁ ৮৮, চিচেন মানে চিকেন, চিকেন হেঁটে হেঁটে আসে, এটে এটে আসে ৮৮, ৮৮ সালে, বা মনে রাখতে পারি চ ৮৮। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিলেরটা, রিডিমার ড্যাশ পাহাড়, রিডিমার কর কোডোভো, কর্কভোডো, কর্কভোডো পাহাড়। হুম, রিডিমার কর্কভোডো পাহাড়, ভোডো মনে রাখবো, ভোডো, এটা ভোডো পুতুলের মতো, ঠিক আছে, রিডিমার ভোডো পুতুল। কোন পার্কে? টিজুরা ফরেস্ট ন্যাশনাল পার্ক, মনে রাখবো জুরা, এটা জুরাতালি দিয়ে বানানি। হুম, এটা খ্রিস্টানদের একটা ইয়া তো, ব্রাজিলে, এটা জুরাতালি দিয়ে বানানি। রিও ডি জেনিরোতে, ব্রাজিলে অবস্থিত। এর স্থপতি হইল ডি সিলভা কস্টা, মনে রাখবো, ব্রাজিলের খেলোয়াড়। ডিয়াগো কস্টা স্পেনে খেলছিল, ওই কস্টা। আর সিলভা, ডি সিলভা, ব্রাজিলে তো সিলভা আছে। চীনের মহাপ্রাচীর কেন গুরুত্বপূর্ণ? কারণ এইটাই হইল মানব সৃষ্ট বিশ্বের প্রথম স্থাপনা। এর আগে কোনো স্থাপনাই মানুষ তৈরি করে নাই। এটা খ্রিস্টপূর্বাব্দে তৈরি, ঠিক আছে। চীনের মহাপ্রাচীর কিন্তু খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্টপূর্ব ২২১ অব্দে, ২-২-১। প্রথমে দুইজন, দুইজন, একজন, এরকম মানুষরা মিললেই বানাইছে, ২-২-১ জন। মহাপ্রাচীরটার বর্তমান দৈর্ঘ্য হইল এভারেস্টের কাছাকাছি প্রায়। এভারেস্ট ৮৮, এ বর্তমান মহাপ্রাচীর হলো ৮৮৫১, ৮৮৫১ মিটার। দুঃখিত, ৮৮৫১ কিলোমিটার। এটা হলো ৮০০০-এর মতো মিটার এভারেস্ট, আর এটা হলো ৮০০০-এর মতো কিলোমিটার। ৮৮৫১ কিলোমিটার, বিরাট বড়। আর নির্মাণকালে ছিল ২১,১৯৬ কিলোমিটার। ২১,০০০ মনে রাখবো, ২১,০০০, এই যে ২২১ অব্দে, ওখান থেকে মনে রাখবো ২১,০০০ কিলোমিটার। এখন ছোট হইতে হইতে ৮৮৫১ কিলোমিটার আছে। আট 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 আটটুকি এটে আছে, বাকিটুকু ভেঙে ইয়া হয়ে গেছে, ভাঙতে হয়েছে আর কি। এইটা বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্ত হয় ১৯৮৭ সালে। কেমনে মনে রাখবো? ৮৭ হলো আমার ওয়ানের রোল। ওয়ানে আমি অন্যদের চেয়ে অনেক বেশি লম্বা ছিলাম। এখন তো অন্যদের চেয়ে বেশি লম্বা না, হালকা লম্বা, সবাই লম্বা হয়ে গেছে এখন। আমি অনেক বেশি লম্বা ছিলাম, তখন আমি ছিলাম চীনের মহাপ্রাচীরের মতো। চীনের মহাপ্রাচীর এর স্থানীয় নাম সাংসং, ছাংছং বা সাংসং, ঠিক আছে, যার অর্থ হইল দীর্ঘ দেয়াল। মাচু পিচু, আগেই পড়ছিলাম ইনকা, ওই ইনকা রাজার নাম কি? সে হলো মাচু পিচুর নির্মাতা। ইনকা রাজার নাম প্যাচা, মাচু প্যাচা, মাচু প্যাচা, মাচু প্যাচা, প্যাচা কুটেক, প্যাচা। আর মাচু পিচুর আবিষ্কারক, আবিষ্কারক হলো বিং, ব্যাং থেকে মনে রাখবো। নির্মাতা প্যাচা, আর আবি বিং, আবি বিং, বিং হলো বিংহাম, আবিষ্কারক বিংহাম, আবি বিং। মাচু পিচু পেরু, এটা উদ্ভাবন করতো, মানে এই লাইনটা বানাইছিল রিজভি, মানে ১৯৮৩-তে, রিজভির রোল ৮৩। মাচু পিচুর অবস্থান আন্দিজ পর্বতমালা আর পেরু আগেই জানি। এখন কোন উপত্যকা? উরু বাম্বা, মনে রাখবো, উরু আর বাম। মাচু পিচুদের পিচ্চি, এক পিচ্চির মাচু, এক পিচ্চি মাচুর উরু আর বাম, বাম। এবার পেত্রা নগরী, পেত্রা একটা মেয়ের নাম। সে কি করে? সে মুসামুসি করতে পছন্দ করে। ওয়াদি মুসা বা মুসার উপত্যকা। সেই মেয়েটা জর্ডান জুতা পরে, তার জর্ডান জুতা অনেক পছন্দ। পেত্রা নগরী বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয় ৮৫ সালে, পেত্রা ৮৫, পাপো।
পেত্রা নগরীর আবিষ্কারক বার্ক হার্ডিট। বার্ক হার্ডিট। পেত্রা মেয়েটাকে দেখলে মেয়েটাকে আবিষ্কার কইরাই সুইস পর্যটক বার্ক করছিল, কুত্তার মতো চিল্লান দিছিল হার্ট কইরা, শব্দ কইরা। রোমের কলোসিয়াম কোন জায়গায় অবস্থিত? রোমের ফোরাম। ফোরাম রোম। ফোরাম রোম। আর রোমের কলোসিয়ামের নির্মাতা কলোসিয়াম শিয়ান। সিয়াম শিয়ান। সম্রাট ভেসপেসিয়ান। শিয়ান শিয়ানা। তাজমহল অবস্থান আগ্রায়। আগ্রা কোন প্রদেশ? উত্তর। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের মধ্যে একটাই হইল স্বরবর্ণ। আগ্রা স্বরবর্ণ, উত্তর স্বরবর্ণ, উত্তরপ্রদেশ, ভারত। নির্মাণকাল ১৬০০। মূল সমাধিটা হলো ১৬৩২ থেকে ১৬৪৮। এটি মনে রাখবে। ১৬ মানে মমতাজ মহল ১৬, ৩২ থেকে ৪৮, মাঝখানে ৪২ আছে। ৪২ হলো ৪২ একর। তাজমহলের মূল সমাধি সহ আয়তন ৪২ একর। নির্মাতা শাহজাহান আর নকশাবিদ দুইজন। দুইজনের নামে উস্তাদ আছে। উস্তাদ একজন হলো লাহোরী, আরেকজন হলো সিরাজি। লাহোরী। তাজমহল শুনলে আমাদের মধ্যে সুরের লহর বয়া যায় মনে। লহর, লাহোরী। আর সিরাজি, ঈসা সিরাজি। আর তাজমহল তো ৮৩ সালে। তার মানে আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটাই প্রায় ৮০ থেকে ৮৭ এইদিকেই, আর ৮৩, ৮৫, ৮৭ এইদিকেই এরা বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য আমাজন। দেশগুলি পইরা নিব। সবার লাস্টেরটা হইল ফরাসি গায়ানা। শুধু গায়ানা না, আবার ফ্রান্সও না, ফরাসি গায়ানা। এর বন হইল, আমাজন বনটা 5.5 লাখ বর্গ কিলোমিটার। আর পুরো আমাজন এলাকাটা হইল ৭০ লাখ বর্গ কিলোমিটার নিয়ে বিস্তৃত। সবচেয়ে বড় রেইন ফরেস্ট। আমাজন কি ধরনের বন? বাড়ি বন বা রেইন ফরেস্ট। আমাজন বাড়ি বন। আমাজন বাড়ি বন ৭০। এবার পুয়ের্তো প্রিন্সিয়া ভূগর্ভস্থ নদী। এটা মাটির নিচে একটা নদী। কোথায় অবস্থিত? ফিলিপাইন। পুয়ের্তো প্রিন্সিয়া পাইন। পাইন, ফিলিপাইন। হালং বে কোথায় অবস্থিত? কুয়াং নিন, ভিয়েতনাম। হালং বে, কুয়াং নিন, ভিয়েতনাম। বে মানে বিয়ে। বে মানে বিয়ে। আর বে কি করে? ৯৪ মানে বউ। বউটা অনেক বই পড়ে, ঠিক আছে? ৯৪, যেন বই চুরি করে ফেলায় বউটা। ইগু আজিউ মনে রাখবো, ব্রাজিল আর্জেন্টিনা। ইগু আজিউ। ইগু আজিউ, ব্রাজিল আর্জেন্টিনা। ইগু আজিউ, ব্রাজিল আর্জেন্টিনা। 2.7 মানে 2.7 কিলোমিটার। আর্জেন্টিনা সাধারণত ২ গোল দেয়, আর ব্রাজিল ৭ গোল খায়। বা আর্জেন্টিনা ২ গোল খায়, ব্রাজিল ৭ গোল খায়। 2.7। আর মাইল দিলে 1.7, লাস্টে 7ই আছে। কিলোমিটার দিলে 2.7, পরে 1.7। ইগু আজিউ। আর্জেন্টিনার অংশকে আর ব্রাজিলের অংশকে কবে ইউনেস্কো ঐতিহ্য ঘোষণা করে? ব্রাজিলের অংশ এখন হয় ৮৭। আমি যদিও আর্জেন্টিনার ফ্যান, তাই ব্রাজিল ৮৭, আর্জেন্টিনা ৮৪। আর্জেন্টিনা আগে, ব্রাজিল পরে। ৮৪, ৮৭। জেজু দ্বীপ। জেজু কোথায়? দক্ষিণ কোরিয়াতে। জিজু মানে দুলাভাই। দুলাভাই কই গেছে? দুলাভাই দক্ষিণ কোরিয়ায়, ঠিক আছে? দুলাভাই দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়া। ওখানে সে স্যামসাং এ চাকরি করে। ধরবো স্যামসাং ফোন পাঠায়, চাকরি করে দক্ষিণ কোরিয়াতে। এই জেজু দ্বীপেই দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ পাহাড়টা অবস্থিত। সে কে? হালাসান। দুলাভাই শালা, শালা দুলাভাই, শালা দুলাভাই, হালাসান। হালাসান পাহাড়ের নাম। এগুলি পড়তেছি প্রাকৃতিক সপ্তাশ্চর্য ৭টা। আগে পড়ছিলাম নতুন সপ্তাশ্চর্য।
নতুন সপ্তাশ্চর্য আমরা কিন্তু বিশ্বের সপ্তাশ্চর্য কি এগুলো কিন্তু পড়ি নাই, নতুন সপ্তাশ্চর্য পড়ছি আর প্রাকৃতিক গুলি পড়তেছি। টেবল মাউন্টেইন অবস্থিত দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে। টেবিলের উপর একটা ক্যাপ রাখা আছে, ক্যাপ টেবিল ক্যাপ। 2 নম্বরটা রিডিং। নক্ষত্রের নাম হলো মেনসা। মেনসা নক্ষত্র। মেন্স, যাদের মেন্স হয় তারা নক্ষত্রের মতো, নারীরা নক্ষত্রের মতো। আর আফ্রিকার প্রবেশদ্বার, আফ্রিকানরা, কালো কালো আফ্রিকানরা প্রবেশ করে টেবিল দিয়া, দরজা দিয়া না, টেবিল মাউন্টেন দিয়া। এবার কমোডো ন্যাশনাল পার্ক ইন্দোনেশিয়াতে। সবাই বলে ইন্ডিয়াতে কমোডো নাই, আসলে কমোডো ন্যাশনাল পার্ক হলো ইন্দোনেশিয়া, ইন্ডিয়া না, ইন্দোনেশিয়াতে। কমোডে মানুষ থাকে একা একা একা, তার মানে একে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে 91 সালে, একা একা 1991। এবার নতুন সপ্তাশ্চর্য কারা কারা? নতুন সপ্তাশ্চর্য, একজন হাভা চিন্তা করলো আমি নতুন ভাবে ভিগান ডায়েট শুরু করব। ওই যে লাস্টেরটা, ভিগান ফিলিপাইন। আমি দোহাই করতেছি, মানে দোহাই দোহাই লাগে। আমি বান মানে ডারবান, বান বই, বই মানে বইরোধ, বান ছাড়া, বান বই কোনো শর্করাই খাবো না, আর পানি খাবো কুয়ার থেকে। এইসব বইলা সে লাফা ঝাপা শুরু করলো। কুয়া হলো কুয়ালালামপুর, লাফা ঝাপা লাপাজ, লাফা ঝাপা। মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের? ইতালির। অ্যাঞ্জেলো খাবারের আবিষ্কার আর পিৎজার আবিষ্কার ইতালি। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? টোকিও, জাপান। অনেক ভালো বিশ্ববিদ্যালয়, জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, এই জন্যই 100% শিক্ষিত টোকিও জাপানের। পরাবাস্তববাদী শিল্প আন্দোলন শুরু হয়েছিল ফ্রান্স। পরাবাস্তব ফ্রান্স। চিত্রশিল্পী ফ্রিদা কাহলো কোন দেশের? মেক্সিকো। তোমার ম্যাক্সি দেখে আমি ফিদা। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র কোনটি? সুবর্ণ রেখা। ঋত্বিক রোশন আর সুবর্ণা মুস্তফা কাছাকাছি এইজের। ইমরুল কায়েস একজন কবি, ক্রিকেটার না, তবে কদিয়াই কবি। সুর স্রষ্টা মোজার্ট কোন দেশের? সুর স্রষ্টা ভি মানে রিচ ভি, কোন সুর স্রষ্টা না, ভিয়েনা। ভিয়েনার রাজধানী অস্ট্রিয়া। লিনো কাট কিসের কাঠ? কাপড় কাঠ না, ভাস্কর্যের কাঠ। লিনো কাট ভাস্কর্যের কাঠ। আধুনিক ভারতের, অবিভক্ত ভারতের, অবিভক্ত ভারতের পথিকৃৎ ভাস্কর ভা ভা রাম। ভারতের ভাস্কর রাম কিঙ্কর বেইজ। ভারতের ভাস্কর রাম কিঙ্কর। ভারতের ভাস্কর রাম কিঙ্কর। প্রিন্সিপালস অফ ডিজাইন। হারমোনি। হারমোনি হলো ডিজাইনের প্রিন্সিপাল, মূলনীতি, ঠিক আছে? টেক্সচার, ফর্ম এগুলি কিছুই না। হারমোনি, হারমোনি হলো ডিজাইনের প্রিন্সিপাল। দাদাবাদ শিল্প আন্দোলন সম্পর্কে বলা হয় এইটা অ্যান্টি আর্ট। দাদা দাদা ছিল আর্টের বিরুদ্ধে, আর্ট পছন্দ করতো না, মানুষের মুখ আঁকা হারাম, প্রথম শুনি দাদার কাছ থেকে। দাদাবাদ, অ্যান্টি আর্ট। ভাস্কর্য ও ছাপচিত্র দুইটাই হলো খোদাই, উভয়ের সাথে সম্পর্কিত। খোদাই, ভাস্কর্য, ছাপচিত্র। গুয়েরনিকা চিত্রকলা। দাদাবাদ মানে চিত্রকলা হারাম, তাও যারা গোয়ার্তুমি করে চিত্রকলা আঁকে অনেকে। মাইকেল অ্যাঞ্জেলো এর ভাস্কর্য মোজেস মানে মজেস। মজেস কি খায়? অ্যাঞ্জেলো খায়। এত বড় ভুড়ি বানাইছে কেমনে? অ্যাঞ্জেলো খাইতে খাইতে, মানে আটা খাইতে খাইতে।
সংস্কৃতির অংশ নয়, ভূমি অংশ নয়, জনগণ অংশ, মানুষ অংশ, কবি অংশ, বৈজ্ঞানিক, এরা সবাই মানুষ, প্রত্যেকটা মানুষই সংস্কৃতির অংশ। ব্যাটলশিপ পটেমকিন, এইটা একটা চলচ্চিত্র। পটেম যে পটায় দেয়, চলচ্চিত্র পটায় দেয়, পটে থেকে চলচ্চিত্র। আর রুশ মনে রাখবো, পটেম থেকে পুতিন, পটেম পুতিন, রুশ চলচ্চিত্র। সর্বপ্রথম চলচ্চিত্র নির্মাণ করেন লুমিয়ার ব্রাদার্স। মিয়া আছে, মিয়া, মিয়া মানেই চলচ্চিত্র, মিয়া। থিয়েটার শব্দটির উদ্ভব, বেশিরভাগ শব্দের উদ্ভবই গ্রিসে। থিয়েটারও গ্রিস। টিউনিং সম্পর্কিত কার সাথে? বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। আত্মপ্রকৃতি রচনা করেন কোন শিল্পী? আত্ম রেমব্রান্ট, ব্রান্ট, ব্রান্ট, আত্ম। জেমস বন্ড সিরিজের পরবর্তী চলচ্চিত্রের নাম? সে কখনোই মরবে না। না না, তার মরার কোনো টাইম নেই। নো টাইম টু ডাই। ভিনসেন্ট ভ্যান গগ চিত্রশিল্পী। পাবলো পিকাসো, পাবলো পিকাসো, ভিনসেন্ট ভ্যান গগ। গুয়ের্নিকা আঁকছিল কে? পাবলো পিকাসো আঁকছিল গুয়ের্নিকা, একটু আগে পড়ছিলাম। সেটা কি নিয়ে আঁকা ছিল? গৃহযুদ্ধ নিয়ে। গ গ দিয়ে মনে রাখতে পারি, কিন্তু গণহত্যাও আছে, এই জন্য গুয়ের্নিকা। গু নিয়ে যুদ্ধ হয় গৃহে, গু থেকে গৃহে, ঠিক আছে? গৃহযুদ্ধের সময় গু নিয়ে যুদ্ধ হয়, গু ছুড়াছুড়ি হয়। গণহত্যায় তো আর গু ছুড়াছুড়ি হয় না, তাই না? মডার্ন টাইমস এর পরিচালক চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন যদিও আগে আমাদের অনুপাতে পুরান দিনে করতো অভিনয়, তবে ওইটাই ছিল আসলে মডার্ন টাইমস। চার্লি চ্যাপলিন। বিশ্বের প্রথম চলচ্চিত্র নির্মাণ হয় 1895। চলচ্চিত্র হইলো, অনেকে চলচ্চিত্র বই বলে, বই একটা পচা বই। 95, 1895। বই কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত, বোঝাই যায়, বস্তু একটা এলিমেন্ট, হাতে ধরা যায়। মেরিটাইম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? সুইডেন। সুইডেন। মেরি, মেরিরে সুইডেন। টেরাকোটা হলো পোড়ামাটির ফলক, টেরাকোটা পোড়ামাটির ফলক। পরাবাস্তববাদী শিল্পী। পরা বাস্তব, মনে রাখবো, পরা বাস্তব। বাস্তবে ভোঁদড় এক্সিস্ট করে, আর ভোঁদড়রা ডালির সাথে বাড়ি খায় পইরা যায়, এই জন্য ড্যাশ ভেদর ডালি, সালভেদর ডালি। এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব? এমনিতে সবচেয়ে বড় হয় কানে, কান মনে হয় ফ্রান্সে, আর এশিয়ারটা হয় বুসান। বুসান, বুসান, এশিয়া বুসান। মোনালিসা আঁকছিল কে? লিওনার্দো দা ভিঞ্চি। মোনালিসা ভিঞ্চি। কত সেঞ্চুরিতে? 16। মোনালিসা 16। সাদিক স্যার, মোনালিসা 16। পাবলো নেরুদা, সে কি আর্টিস্ট? না, পাবলো নেরুদা হলো কবি আর রাজনীতি। মনে রাখবো, রাজনীতির কবি, রাজনীতি কবি পাবলো নেরুদা। পিকাসো আর্টিস্ট, নেরুদা আর্টিস্ট। নেরুদা দা আছে না, দা, ওই দা তো হলো কবি আর আর্টিস্ট, এই পলিটিশিয়ান। সে কোন দেশের? চিলি। নেরুদা অনেক চিলি খাইতো। আর পিকাসো কিন্তু চিলির না। পিকাসো কোন দেশ? স্পেন। কোন এলাকা? মালাগা। স্পেনের মালাগায় পিকাসো, স্পেনিশ। আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? মিশরের রাজধানী কায়রোতে। পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়াল চিত্র হইল লাস্ট সাপার। আমি আমার জীবনের শেষ সাপারটা দেয়ালের পাশে করতে চাই, কারণ আমি ইসলামের জন্য যুদ্ধ করে মরতে চাই, একটা দেয়ালের পাশে মারা যেতে চাই। আধুনিক শিক্ষার জনক কে? সক্রেটিস, এসপিএ, স্পা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের প্রথমটা। আবার টিচ, টিচ মানে টিচার, টিচার টিচ করে, সক্রেটিচ। দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করে।